আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। রমজান মাস ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি মাস। এটি শুধু একটি মাস নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি বিশেষ উপহার, যা তাদের আধ্যাত্মিক বিশুদ্ধতা, নৈতিক উন্নতি এবং আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত লাভের একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন কারণ এর মধ্যে রয়েছে অনেক ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত, যা মুসলমানদের জীবনে এক নতুন আধ্যাত্মিক অঙ্গীকার স্থাপন করে। কুরআন নাজিল হওয়া। কুরআনে আল্লাহ বলেছেন, রমজান মাস হলো সেই মাস যখন কুরআন নাজিল হয়েছে, যে কুরআন মানুষের জন্য হেদায়েত এবং সত্য অবস্থার মধ্যে পার্থক্য করার জন্য। সূরা আল বাকারা আয়াত 185। কুরআন পৃথিবীর সবচেয়ে বড় দান এবং রমজান মাসে এর নাজিল হওয়ার কারণ এই মাসের গুরুত্ব আরো বাড়ে। মুসলমানদের জন্য কুরআন তেলাওয়াত এবং কুরআন বুঝে জীবন পরিচালনা করার সুবর্ণ সুযোগ আসে। রোজা। রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, যা তাদের আত্মসংযম, তাকওয়া, আল্লাহর প্রতি ভীতি এবং নৈতিক উন্নতি অর্জনের জন্য এক বিশাল মাধ্যম। রোজা রাখার মাধ্যমে একদিকে শরীরের বিশুদ্ধতা ও শক্তি বৃদ্ধি হয়, অন্যদিকে আধ্যাত্মিকভাবে মনুষ্যত্ব এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেটি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রোজা শুধু খাদ্য বা পানীয় থেকে বিরত থাকার ব্যাপার নয়, এটি পুরো জীবন কৌশলকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালনা করার একটি উপায়। এটি মানুষের আত্মশুদ্ধির জন্য একটি আদর্শ মাধ্যম। রমজান মাসের বিশেষ একটি দিক হল এটি আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত লাভের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস রহমতের মাস। এর প্রথম অংশে আল্লাহর রহমত, দ্বিতীয় অংশে আল্লাহর মাগফিরাত এবং তৃতীয় অংশে আল্লাহর নাজাত রয়েছে। বুখারী। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দার জন্য অশেষ রহমত বর্ষণ করেন, তাদের পাপ ক্ষমা করে দেন এবং তারা যদি এই মাসে ইবাদত করেন, আল্লাহ পরকালে তাদের মুক্তি নিশ্চিত করেন। এই কারণে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। লাইলাতুল কদর। রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, হাজার মাসের চেয়েও উত্তম। কুরআনে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর। এই রাতে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন, তাদের পাপ মাফ করে দেন এবং তাদের জন্য রহমত বর্ষণ করেন। এটি একটি বিশেষ রাত, যা মুসলমানদের জন্য অশেষ সওয়াব অর্জনের এবং পরকালের সফলতার পথ খুলে দেয়। আত্মশুদ্ধি ও ত্যাগ শিক্ষা। রমজান মাসের মাধ্যমে মুসলমানদের আত্মশুদ্ধি এবং ত্যাগের শিক্ষা দেওয়া হয়। রোজা রাখার মাধ্যমে একজন মুসলমান শিখতে পারে কিভাবে তার চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ক্ষুধা, পিপাসা এবং অন্যদের বাসনা থেকে দূরে থাকতে হয় এবং নিজেকে শুধুমাত্র আল্লাহর প্রতি নিবেদিত রাখতে হয়। এটি মানুষের মধ্যে পরোপকারিতা, সহানুভূতি এবং গরিবদের প্রতি সহায়তা প্রদান করে। রমজান মাসে একজন মুসলমান তার ঈমানকে শক্তিশালী করার পাশাপাশি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে। এটি মুসলমানদের মধ্যে একতা ও ঐক্য আনে। রমজান মাসে মুসলমানরা একত্রিত হয়ে রোজা খোলেন, ইফতার করেন, তাহাজ্জুদ নামাজে অংশ নেয়। এটি মুসলমানদের মধ্যে একতা, সহানুভূতি এবং ঐক্য সৃষ্টি করে। একই সময় পুরো পৃথিবী জুড়ে এক জাতির সদস্য হিসেবে মুসলমানরা একই উদ্দেশ্যে একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করেন। পরকালের সাফল্য অর্জনের সুযোগ। রমজান মাস মুসলমানদের জন্য পরকালের সাফল্য অর্জনের একটি সুযোগ। এই মাসে আল্লাহ তার বান্দার কাছে তার রহমত ও মাগফিরাত প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে তার পূর্বের সব গুনাহ মাফ করা হয়। বুখারী। রমজান মাসে সঠিকভাবে ইবাদত করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার মাধ্যমে একজন মুসলমান পরকালের সফলতা অর্জন করতে পারে। ইসলামের মৌলিক বিধানগুলো। রমজান মাস ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। ইসলামের 5টি স্তম্ভ হল: 1 নম্বরে বিশ্বাস, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। রোজা রাখা ইসলামের মৌলিক ভিত্তি এবং এটি মুসলমানের জীবনের একটি অপরিহার্য অঙ্গ। রমজান মাসে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অগণিত রহমত, বরকত, মাগফিরাত এবং সওয়াবের সুযোগ দিয়েছেন। এই মাসে আল্লাহর নিকট ঘনিষ্ঠতা অর্জন
আত্মশুদ্ধি, দানশীলতা এবং পরকালের সফলতার জন্য প্রস্তুতি নেওয়ার এক বিরাট সুযোগ রয়েছে। আল্লাহ রমজান মাসকে মুসলমানদের জন্য একটি বিশেষ সময় হিসেবে নির্ধারণ করেছেন, যাতে তারা আল্লাহর প্রতি আনুগত্য, পরিতৃপ্তি এবং সর্বোত্তম উপায়ে জীবন কাটানোর পথ অনুসরণ করতে পারে। এজন্য রমজান মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং মুসলমানদের জন্য এটি একটি বিশেষ মাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। খোদা হাফেজ।